শফিক সাহেব এবং আমি মিলে ওদেরকে উদ্বুদ্ধ করতাম যে নামাজ কিভাবে পড়তে হবে। এই যে আজকে এখানে আজহারুল্লাহ বসা আছেন, উনি যেহেতু পাশের ছেলে ছিলেন, আমাদের সঙ্গে দেখা হওয়ার কোনো সুযোগ ছিল না, আমরা খোঁজ পেতাম। ঠিক ওই আরমানের আব্বা, উনি যেহেতু কাশিমপুরে আমাদের থেকে ভিন্ন জায়গায় ওনাকে রেখেছেন, এই জন্য ওনার সঙ্গে দেখা হতো মেডিকেল। আর ওনাকে তো ডান্ডা বেড়ে পড়ায় রাখতো সারা, উনি কোর্টে আসতেন, কোর্টে দেখো। আর পরোয়ার কথা বলে আমি শেষ করছি। আমি যেদিন একদম কাশিমপুরে গেলাম, আমি দেখলাম যে কাশিমপুর যাওয়ার সঙ্গে সঙ্গে পরোয়ার ভাই আমার উপরে এসে উপস্থিত, আগামীকালকে সকালে আমার ব্রেকফাস্ট ওনার দাওয়াত আমাকে নিতে হবে, বাসা থেকে খাওয়া আসবে বা এখানে কি খাওয়াবে না খাওয়াবে আমি এখন রেডি না করবো। তো পরের দিন সকালে ওনারা আমন্ত্রণ রাখলাম, ওনারা আমন্ত্রণে উপস্থিত হলাম। আর আমাদের ওইখানে মুরব্বী ছিলেন, ইমাম সাহেব ছিলেন আপনাদের আজকে ডাক্তার শফিকুর রহমান সাহেব। তো ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনি পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। আমরা একসঙ্গে নামাজ পড়তাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আমাদের সঙ্গে দু একজন নামাজ পড়তো না। তো শফিক সাহেব এবং আমি মিলে ওদেরকে উদ্বুদ্ধ করতাম যে নামাজ কিভাবে পড়তে হবে। উনি খুব ভালো মশলা দিতেন, কথা বলতেন। যাই হোক, সবকিছু মিলে জেলের যে আমাদের দীর্ঘদিনের এই যে অত্যাচার নির্যাতনের কাহিনী, এটা যদি আমি বলতে থাকি এরকম বই জমে যাবে। আর আমার রাজনৈতিক জীবনের বই যদি আমি লিখতে যাই, এটা লিখে শেষ করা যাবে না। আল্লাহর হুকুম 40 ঊর্ধ্ব হয়েছে। আমি 1980 সাল থেকে সরাসরি ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। প্রেসিডেন্ট জিয়ার সময় থেকে ওনার হাত ধরে খালকাটা কর্মসূচি। প্রেসিডেন্ট জিয়া যেহেতু একজন দেশপ্রেমিক নেতা ছিলেন, তিনি যে একজন মোমেন্ট ছিলেন, ওই প্রকৃত মোমেন্টের পিছনে রাজনীতি করার সুবাদে আমি নিজের চেষ্টা করি তার আদর্শকে ধারণ করা। তার রাজনৈতিক দর্শন আমাকে উদ্বুদ্ধ করেছিল। বিদায় সর্বশেষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমার রাজনৈতিক উত্থান ছাত্র জীবনে এখন পর্যন্ত অনেকেই বলেন যে এখনো ছাত্রের মতোই লাগে, আপনার বয়স তো খুব একটা বেশি হয় নাই।